পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে ঝুড়ো ঝুড়ো করতে যেন ভুলো না। এইভাবে যদি তোমরা পেঁয়াজটাকে তেলে দাও তাহলে পেঁয়াজগুলো ভাজা অনেক ভালো হবে। আর এদিকে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। বাবারে বাবা, কাঁচা লঙ্কায় কিন্তু ভীষণ ঝাল ছিল, আমার হাত অনেকক্ষণ জ্বলেছে আজকে কাঁচা লঙ্কা। আর সাথে টমেটো নিতে যেন ভুলো না, টমেটো একটাই দিও, বেশি দিলে ভালো লাগবে না খেতে। আর এদিকে আমি টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, তোমরা যতটা পারবে কুচি করে কাটার চেষ্টা করো। আমি বাবা এর থেকে বেশি কুচি করে কাটতে পারি না, তাই আমি নিজের মতো করে কেটে নিই। মাকে দেখি কত সুন্দর কাটে, আমি কাটতে গেলে স্লিপ করে হাত থেকে সবজি সব বেরিয়ে যায়। জানি নিচ্ছি। তোমরা চেষ্টা করবে একটা এইরকম ফ্রাইং প্যান নেওয়ার, কারণ এখানে একটা ব্যাপার আছে, যদি এরকম কড়াইয়ের মতো জিনিসটা নিই তাহলে কিন্তু হবে না। আর এদিকে তোমরা লক্ষ্য করেছো আজকে কিন্তু আমি একটা অনেক বড় ওভেন নিয়েছি, কারণ এই মাছের জল শুকাতে না অনেকটা টাইম। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এটাও প্রায় গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে। এবারে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো।